আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। মোহাম্মদ এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো এই শীতের মধ্যে বেগুন গাছে কি পরিচর্যা করলে বেগুন গাছ থেকে অধিক বেগুন পাওয়া যাবে। শীতের মধ্যে অনেক সময় দেখা যায় বেগুন গাছে ফুল আসলে ওই ফুলগুলো ঝরে পড়ে যায়। এই বেগুন গাছের ফুলগুলো ঝরে পড়া রোধ করতে কি কীটনাশক স্প্রে করতে হবে সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমাদের মোহাম্মদ এগ্রো ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে পরিচয় করে দেই আমাদের এই বেগুনের জাতের সঙ্গে। এটি হচ্ছে লাল তীর কোম্পানির পার্পল কিং জাতের একটি বেগুন। আমাদের এই বেগুন গাছগুলোর বয়স আজকে 63 দিন। এই 63 দিন বয়সে আমাদের বেগুন গাছে দু একটা বেগুন দেখা যাচ্ছে। বেগুন গাছ থেকে অধিক ফলন পেতে প্রথমে যে কাজটি করতে হবে, বেগুনের জমি থেকে সম্পূর্ণ আগাছাগুলি সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। বেগুনের জমিতে যদি আগাছা থাকে তাহলে কিন্তু বেগুন গাছে পোকামাকড়ের আক্রমণ বেশি হবে। আর পোকামাকড়ের আক্রমণ বেশি হলে বেগুন গাছগুলো কিন্তু অনেক সময় দেখা যায় হলদে মোজাইক রোগের আক্রমণ দেখা দেয় এবং বেগুন গাছ থেকে পোকা দমনের জন্য অধিক কীটনাশক কিন্তু আপনাকে স্প্রে করতে হবে। এজন্য আমি আপনাকে বলতে চাই বেগুনের জমি থেকে সম্পূর্ণ আগাছাগুলি সুন্দরভাবে পরিষ্কার করে রাখুন। এবার আসি এই শীতের মধ্যে বেগুন গাছকে কিভাবে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করবেন। বেগুন গাছে প্রায় সময় দেখা যায় সাদামাছির আক্রমণ হয়ে থাকে। এই সাদামাছি দমনের জন্য আপনারা দিতে পারেন বায়ার কোম্পানির কনফিডর। এটি ইমিডাক্লোপিড গ্রুপের একটি গুণসম্পন্ন কীটনাশক। এটি ব্যবহারের ফলে আপনার বেগুন গাছ থেকে সাদামাছি খুব সহজেই দমন করতে পারবেন এবং বেগুন গাছের ডগা ছিদ্রকারী পোকা দমনের জন্য আপনারা দিতে পারেন গিল্ডার দেওয়ার ফলে বেগুন গাছকে ডগা ছিদ্রকারী পোকার হাত থেকে রক্ষা করতে পারবেন। এবং বেগুন গাছে যদি মাকড়ের আক্রমণ হয়ে থাকে এই মাকড়নাশক হিসেবে আপনারা দিতে পারেন সিনজেন্টা কোম্পানির বাটিম্যাক। এটি এমামেকটিন গ্রুপের একটি গুণসম্পন্ন কীটনাশক। এটি ব্যবহারের ফলে আপনার বেগুন গাছকে মাকড়ের হাত থেকে রক্ষা করতে পারবেন। এবার আসি বেগুন গাছে যখন ফুল আসে তখন কিন্তু অনেক সময় দেখা যায় বেগুন গাছ থেকে ফুলগুলো ঝরে যায়। বেগুন গাছ থেকে ফুলগুলো ঝরে পড়ার পেছনে দুইটা কারণ থাকতে পারে। এক নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত ঘন কুয়াশা এবং বেগুন গাছে পোকামাকড়ের আক্রমণ। ঘন কুয়াশা পড়ার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় বেগুন গাছের ফুলগুলো 50% ঝরে যায়। এই বেগুন গাছের ফুলগুলো ঝরে পড়া রোধ করতে আপনারা ব্যবহার করতে পারেন এসিআই কোম্পানির ফ্লোরা। এর রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে নাইট্রোবেনজিন 20%। এটি গাছের শক্তি বৃদ্ধি করে এবং ফুলের সংখ্যা বৃদ্ধি করে এবং ঝরে পড়া রোধ করে। এই হচ্ছে ফ্লোরা ওষুধের কার্যকারিতা। যে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছেন এই বেগুন গাছগুলোতে এ পর্যন্ত 3 বার ফ্লোরা স্প্রে করা হয়েছে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের মোহাম্মদ এগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্য কৃষক ভাইদেরকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।